গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল। দেখো এই যে এক কাপ চা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কি বলবো বাবারে বাবা, কিছু বলার তো নেই, কারণ এখন আমাদের ওয়াইটিতে হচ্ছে শুধু কেস 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 কেস, সমন সমন সমন। ওরে বাবা, লিগাল স্টেপ কি বলবো বলো। তো সেই লিগাল স্টেপ ফেক নিয়ে আমি কিছু বলতে চাই না, জানিও না, বুঝিও না, বেশি বাড়াবাড়ি করার দরকার নেই আমার। তো যেটা বলতে এলাম, এই যে মন্দির আগো ম্যান্ডু, আমাদের ম্যান্ডু আর স্যান্ডু আছে না, গান্ডু, ম্যান্ডু স্যান্ডু গান্ডু নিয়ে তো আমরা এখন মানে মজে আছি একদম। তো এই ম্যান্ডু আর স্যান্ডু যাই করুক না কেন গান্ডুর কেন মাথা ব্যথা হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। ও এখন একদম উঠে পড়ে লেগেছে, যেভাবেই হোক ও কেস লড়বে। আরে তোমরা কোথায় গেলে গো, একটু টাকা পয়সা দাও। ও তো মানে খালি হয়ে গেল ব্যাংক। তোমরা না সত্যি কিছু বোঝো না। এখন যে এত বার করে বলছে আমি কেস লড়বো, টাকা কোথায় পাবে গো? ও তো টাকা নেই, ও তো ব্যাংক খালি। তোমরা একটু দিতে পারছো না? তোমাদের কাছে তো ফোনপে কিউআর কোড সব দেওয়া আছে, এবার দাও একটু। এতদিন মন্দিরের কণিকার জন্য দিয়েছো, এবার মন্দিরের জন্য দেবে না তোমরা? সত্যি তোমরা এরকম কেন করবে গো? দিও, এবার একটু দিও। কারণ দেখো কণিকার জন্য তোমাদেরকে এত তোমাদের এন্টারটেন করেছে, যা দেখেনি তাই নিয়ে বলেছে, যা শোনেনি তাই নিয়ে শুনিয়েছে তোমাদের কাছে। ও শোনেনি কিন্তু ও তোমাদের শুনিয়েছে, বুঝতে পারছো তো? তো সেইখানে দাঁড়িয়ে এখন মন্দিরার ব্যাপারটা কিন্তু ও কিন্তু নয় ছয় করছে না বাবা। এখন ওর তো দেবদূতেরা আছে, ওরা বলে দিচ্ছে এখান থেকে এইটুকু তুমি বলবে, এখান থেকে এইটুকু বললে তোমাকে নিয়ে কেউ কেস করতে পারবে না। কারণ ও লিগাল অ্যাডভাইসের সাথে কথা বলে প্রথমে ভিডিও করে লিগাল অ্যাডভাইসারের কাছে পাঠিয়ে সেইটা নিয়ে এসে তোমাদের কাছে ভিডিও করে। বাবা তোমরা এখন আর ওকে এলিতেলি ভেবো না, বুঝেছো? এলিতেলি আর ভেবো না। ও এখন হাই লেভেলের অ্যাডভাইজার নিয়ে ঘোরে, সাথে বডিগার্ড। যখন রাস্তায় বেরো তখন আবার বডিগার্ড যায় সাথে। বাবারে বাবা, এখন কিচ্ছু ভেবো না তোমরা এলিতেলি। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে ওর লিগাল অ্যাডভাইজাররা বলে দিয়েছে যে তুমি পুরনো কাসুন্দি খাটো, কোনো অসুবিধা নেই, তুমি পুরনো কাসুন্দি খাটো, কারণ মন্দিরা দেখিয়েছে তাই তুমি করছো, কোনো লিগাল স্টেপ নেওয়ার ব্যাপার নেই। আর মন্দিরাও তো একটা বাজে মেয়ে, তুমি করো, তুমি তো ভালো সতী মেয়ে, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো এত কিছু করতে মন্দিরা খানা টুইস্ট করে পাঠিয়ে দিয়েছে। কিন্তু দিলেই যে সে একেবারে ক্রিমিনাল হয়ে গেল তা তো নয়। এখন বিচার সাপেক্ষ কেস এখন চলবে, দাঁড়াও, শুরু করেছে সবে। কিন্তু কি বলতো, টাকা পয়সার বড় প্রবলেম গো। আমি তো জানি, কারণ দেখো এমএসএলদের জন্য যা পেরেছে বলে গিয়ে ব্যাংক ভরিয়ে নিয়েছে। সেই ব্যাংকের টাকা দিয়ে চলে গেছে ধনেপাতার চাষ করতে। আচ্ছা, ধনেপাতা নিয়ে যখন বাড়ি ফিরলো তখন তো ব্যাংক খালি হয়ে গেল। আর যেই ব্যাংক খালি হলো তখন এলো ম্যান্ডু স্যান্ডু। ও তো ম্যান্ডু স্যান্ডু নিয়ে ভিডিও করতো না, দেখো তারপরে ওরা বলে মেয়েটাকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। সত্যি আমার খুব খারাপ লাগে গো মেয়েটার জন্য। মেয়েটা কত সৎ, কোনো দিন একটা বাজে কথা মুখ থেকে বার করেনি। হ্যাঁ, আর তাকে সমনের পর সমন, ছি, এটা ভেরি ব্যাড গো। তোমাদের কোনো মানে আক্কেল বিবেচনা বুদ্ধি নেই। তো যাই হোক, এবারও বলেই দিয়েছে যে ও কেস লড়বে, দেখি ম্যান্ডি কি করতে পারে। ম্যান্ডু স্যান্ডুর প্রেম কাহানি চারিদিকে ছড়িয়ে দিয়েছে। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, ও যে এত জোর গলায় বলছে যে তুই আমাকে দিয়ে বাজে কথা বলিয়েছিস, তুই বলেছিস কেন? আমি তোকে দিয়ে বলাবো, আয় তো দেখি আমার সাথে, আয় আমি তোকে দিয়ে বলাবো, দেখি তুই কত বলতে পারিস। আয় তো, ম্যান্ডি বলেছে বলে তুই বলবি? ম্যান্ডি তার মাকে নোংরা কথা বলতে বলে তুই বলবি? কেন বলেছিলি? পয়সার জন্য বলেছিলি তো। তাহলে এখন কেন তোর গায়ে এখন কেন কুটকুট করছে? মন্দিরা বসে আছে বলে খুব জ্বলছে নাকি প্ল্যান করছে? আমি দেখেছি ওখানে একজন কমেন্ট করেছে, ওর চুপ করে থাকাটা মোটেও ভালো কিছু নয়, তোমাকে কিভাবে শায়েস্তা করা যায় তার জন্য ওই সব ক্রিয়েটারদের সাথে ফোনালাপ করছে, সব দেখেছি, বুঝলি? তুই যে এই যে দেবদূতের সাথে পরামর্শ করছিস, সেটাও তো ও করতে পারে না, ওরও তো দেবদূতেরা থাকতে পারে। অবশ্য ওর দেবদূত থাকবে না, তোর যা আছে সে আর কারণ নেই, সে আর কারোর থাকতেই পারে না। তোর ওই শ্বশুর শাশুড়ি, ভদ্র সভ্য শ্বশুর শাশুড়িকে তুই দু চোখে দেখতে পারিস না, কিন্তু অন্যের শ্বশুর শাশুড়িরা দেখ সংসার করছে, তারপরেও তুই ওদের নিয়ে কুটকুট। কেন না এত কিছু নোংরামো করার পরে ওর শাশুড়ি ওকে মা বলে, কিন্তু তোর দেখ তুই কিচ্ছু করিস নি, তাও তোর শাশুড়ি দেখ তোর মুখ ঘুরিয়ে চলে যায়। কেন রে? তোর বাড়িতেই এই অবস্থা, তাহলে তোর বাইরে কি হবে বল? জানিস তো, যা শুরু হয় সব বাড়ি থেকে হয়। দেখ কি অবস্থা তোর। তারপরে দেখ তোর এই ভেরু বটটা, ওরে বাপরে বাপ, শুধু একটা ল্যাজ নেই আর বাকি সব আছে, বুঝেছিস তো? ল্যাজটা থাকলেই একদম শেরু আর ভেরু একই হয়ে যেত, শুধু ল্যাজটা নেই বলে তাই, আর না হলে বাকি সব এক। তুই যা খাওয়াবি তাই খায়, তুই যা বলবি তাই করে, তোর ওই স্যান্ডি বুন্ডি সব কাছে। তারপরে এখন আবার ঘর মোছানোটাও শুরু করেছিস, কাল থেকে দেখবো রান্না করানোটাও শুরু করেছিস। এখন একটাই জিনিস বাকি আছে তোর বরের কাজ করা, বিশ্বাস কর, সেটা দেখবো কোনদিন রান্না করছে। কি করবে বল? বউকে ভালোবাসলে তো এরকম করতেই হয়। সতী শান্তি বউদের বররা না এরকমই হয়, বুঝলি তো? কিছু থাকে না তাদের। আর তুই দেখ অন্যের বরদের নিয়ে বসে আছিস। মন্দিরার বর মেরুদণ্ডহীন, একদম কিচ্ছু নেই, মাতাল জুয়াখোর, কিচ্ছু করে না। আবার দিকে প্রিয়ার বর জেল খাটা আসামি,
বল, তুই বলেছিস এই কথাগুলো। আচ্ছা, তুই অবশ্য যা দেখেছিস তাই বলেছিস, কিন্তু দেখ প্রত্যেকটা আখ্যাগুলো কিন্তু তুই দিয়েছিস। কণিকার বর পঙ্গু, মার খেয়ে পঙ্গু, মন্দিরার বর ওই। আচ্ছা, আর হচ্ছে আর কে ও আবার চুল্লুকোর, ভুলে গেছিলাম, এ তো আবার বড় আখ্যা। চুল্লুকোর, সন্দীপ, ভিখারি, হাত পেতে পেতে শুধু চায়। প্রত্যেকের বরকে নিয়ে তুই নোংরা কথা বলেছিস, কিন্তু তোর বর দেখ, ওরে বাবা, শুধু একটা ল্যাজের অভাব আছে, বুঝলি তো? কি জানি ল্যাজটাও আছে বোধহয় প্যান্টের নিচে ঢুকিয়ে রেখে দেয়, হতেও পারে। কিন্তু এটা একটু বন্ধুরা তোমরা একটু খেয়াল করো তো, যে ভেরু দাদার ল্যাজ আছে নাকি। আমার মনে হয় একটা ছোট্ট ল্যাজ আছে, তার প্যান্টের নিচে ঢোকানো থাকে, জাঙ্গিয়ার নিচে ঢোকানো থাকে, যার জন্য ও জাঙ্গিয়া মাঙ্গিয়া কাজে না। হ্যাঁ, এইটা হতে পারে। কারণ না থাকলে পরে কেউ এইরকম একটা অসভ্য দুশ্চরিত্র মহিলাকে বাড়িতে পুষে রাখে? তোমরা বলো দেখি। এত নোংরামো বাড়িতে, সমনের পর সমন আসছে, এই আসছে ওই আসছে, যা রোজগার করছে সবই ওই দেবদূতেরা খাচ্ছে, তারপরেও মেনে নেয় কেউ? হাসি মুখে মেনে নেয়? ওই রকম চোপা, তার উপরে আবার বাপ রে বাপ, চোপা সুন্দরী। আর ওই চ্যানেলে, বাবা ভ্লগ চ্যানেলে, কি অসুস্থ, ওখানে কতজন যে কমেন্ট করেছে তোমাদেরকে কি বলবো, যে এই চ্যানেলে আসলে তোমার কথা বেরোয় না, ওই চ্যানেলে গেলে তোমার এই হয় সেই হয়। সেইগুলো যদি তোমাদেরকে একটু শোনাই কেমন লাগবে বলো? তো তোমরা সবাই জানোই মোটামুটি, কিন্তু তবুও এই জিনিসটা আমার তোমাদেরকে একটু দেখানোর আছে। দাঁড়াও, কোথায় গেল দূর ছাতা? আমি তো আবার সেরকমই খুঁজে পাই না, বুঝেছো তো? আচ্ছা, কমেন্ট করছি এবার। ও কমেন্ট করে বলে, লোকের কমেন্ট করে, এবার আমরাও তো কমেন্ট করে কিছু বলতে পারি, তাই না? এখানে দেখো, একজন লিখেছে, এত শরীর খারাপ কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলে দেখে বোঝাই যায় না বস। কি করে বোঝা যাবে বলুন? সবটাই যদি নাটক হয় তাহলে কি বোঝা সম্ভব? ভীষণ আমার বুকে ব্যথা, উফ করি। আপনারা বুঝবেন না। সেই জন্য বলি যে ক্যামেরায় যা দেখেন তাই নিয়ে বিশ্বাস করে কাউকে বিশ্বাস করবেন না, কাউকে না, আমাকেও না, কাউকে বিশ্বাস করবেন না। এই ক্যামেরার সামনে এক একটা ক্রিয়েটার, এক একটা দর্শক, এক একটা মানুষ এক এক রকম, ক্যামেরার পেছনে প্রত্যেকেই আলাদা, এটা মনে রাখবেন। আচ্ছা, আরেকজন লিখেছে, ব্লগের সময় শরীর খুব খারাপ আর কন্ট্রোভার্সিতে সব ঠিক, যত নাটক, এসব চ্যানেলকে সাপোর্ট করাটাই সব থেকে বোকামি, এদের ব্লগ দেখাও পাপ। তার উত্তরে কি দিয়েছে দেখো, মানে ও যে কিভাবে প্রত্যেকটা দর্শককে অপমান করে তার প্রমাণ হচ্ছে ওর কমেন্ট। যাও গঙ্গায় ঝাঁপ দাও। তার উত্তরেও লিখেছে, যাও গঙ্গায় গিয়ে ঝাঁপ দাও, মানে মরে যাও। ও শুধু লোকের মৃত্যু, লোকের জন্ম, লোকের তাই নিয়ে মরা। তুই গিয়ে গঙ্গায় ঝাঁপ দে না, তাহলেও তো একটু বাঁচি আমরা। একজন বললে তো এত লোক বাঁচে, কিন্তু এত লোকের জন্য দেখ তুই কি করবি বল? কটা লোককে তুই বলবি গঙ্গায় ঝাঁপ দিতে? জানোয়ার। আচ্ছা, প্রত্যেকদিন তোমরা দেখতে পাবে যে ঘর দোর মোছা হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, এই শুধু ভাতটা বাকি থাকে, তারপরে গিয়ে ওই জামা কাপড় পরে, ওই নোংরা জামা কাপড়, বলো, এক তো ঘাম হচ্ছে শরীরের মধ্যে, রান্না করছে, বাসন মাজছে, ঘর মুছছে, সেই জামা কাপড়ে সে খাটের মধ্যে শুয়ে পড়ে। প্রতিটা দিন তোমরা দেখবে ওই জামা কাপড় পরে সে খাটের মধ্যে শুয়ে থাকে, যতক্ষণ না আবার ভাত বসাতে যায় ততক্ষণ পর্যন্ত ও ওই জামা কাপড় পরেই শুয়ে থাকে। চাটা আমার ঠান্ডা জল হয়ে গেল। ওই জামা কাপড় পরে ও শুয়ে পড়ে। কতটা নোংরা মেয়ে ছিলে তোমরা বুঝতে পারছো? কেউ করি আমরা, প্রত্যেকে আমরা সকালবেলা বাসি জামা কাপড় ছাড়ি, এর তো প্রশ্নই নেই, এর এসব প্রশ্নই নেই। না ছাড়বো না, কি করবে কে? ব্যাস, আর কে কি করতে পারবে বলো? ছাড়ে না। তারপরে সেটা করে রান্না, পায়খানা, হাগা, মোতা, কুকুর স্নান করানো, খাওয়ানো, মোতানো, হাগানো, সমস্ত কিছু করছে, ঘর মুছছে, বাসন মাজছে, সব কিছু করছে, মাছও রান্না করছে তার সাথে সাথে। ভাবো, এইসব করার পর ওই ঘেমো, নোংরা গন্ধ গা নিয়ে এসে ওই জামা কাপড়ে ও বিছানায় শুয়ে পড়ে। কতটা নোংরা দুশ্চরিত্র একবার ভেবে দেখো তোমরা। এখান থেকে মানুষের পরিচয় পাওয়া যায় কিন্তু। তো যাই হোক, এই দুটো চারটে কমেন্ট তোমাদের কাছে পড়ে শোনালাম। প্রত্যেকটা ওর ভিউয়ার্সরাই কিন্তু ওর প্রতি বিরক্ত, প্রত্যেকটা ভিউয়ার্স ওর প্রতি বিরক্ত। আর ও ভিউয়ার্সদেরকে কোনোদিন সম্মান দেয় না। দেখতে হলে দেখো, না হলে চলে যাও। যে কজন মানুষ আমাকে দেখবে সে কজনেই ও সন্তুষ্ট। আর ওই যে কজন মানুষ হচ্ছে ওর থেকেও নোংরা মনোবৃত্তি, তাই জন্য ওকে গিয়ে দেখতে বসে, বুঝেছো তো? তার জন্য ওকে গিয়ে সাপোর্ট করে, হ্যাঁ ঠিক বলেছো, হ্যাঁ ঠিক বলেছো। কি করে ঠিক বলে ও? কোন জায়গা থেকে ও ঠিক? যেখানে ওর বাড়িতেই একটা মাত্র ছেলের বউ, সেখানে সে শ্বশুর শাশুড়িকে দেখে না। সবার ফার্স্ট ওখানেই ওর -90, সবার আগে ওখানেই তো 90 নাম্বার কেটে গেল 100-র মধ্যে। যে একটা বুড়ো বুড়ি বাড়িতে থাকে, তারা অসুস্থ, তারা লোক রেখে রান্না করিয়ে খাচ্ছে, আর এ এখানে চব্য নিজের মতো রান্না করছে আর খাচ্ছে। কোন বাড়িতে মানে? তারপরে তার মুখের যা নোংরা ভাষা ছিল, এখন আর তো সত্যি হচ্ছে, যা নোংরা ভাষা ছিল, চিৎকার করে গান করছে, চিৎকার করে রিলস বানাচ্ছে, চিৎকার করে ভিডিও বানাচ্ছে নোংরা ভাষা বলে। তারপর তো বাড়িতে টুম করে সমন আসছেই আসছে। কোন বাড়িতে এটা মেনে নেয়? মানতে বাধ্য করিয়েছে এই শয়তান মেয়ে ছেলেটা, মানতে বাধ্য করেছে। ও বেরোবে না, বুঝেছো? ও বেরোবে না। এরা যখন পরকিয়া করেছে, ভালোবেসেছে, বেরিয়ে গেছে। এ আবার 10 বছরের 7 বছরের ছোট ছেলের সাথে প্রেম করেছে, কিন্তু অতটা দূর এগোতে পারেনি। যা করেছে ঘরের মধ্যেই করেছে, বুঝেছো তো? শুধু ঘর থেকে বেরোতে পারেনি, বাকি সবটাই করেছে, বাকি সবটাই হয়ে গেছে, কিন্তু শুধু ঘর থেকে বেরিয়ে অন্য কোথাও বাসা বাঁধতে পারেনি।
তাহলেও চলে যেত। আর এর বাবা মা তো একে প্রশ্রয় দেবে না, কারণ এর মা আরো দুটো বোন আছে। আমাদের টুনটুনি যেমন বাপের বাড়ি গেছে, এই বাপের বাড়ি যেতে পারবে না, কারণ মাকেই তো খামাচি বলে বসেছে, মা তো আর থাকতে দেবে না। যার জন্য বাপের বাড়ি ঘন্টা নেই। আর ওদিকে মন্দিরার বাপের বাড়ি নিয়ে কত, মন্দিরা বলছি এই আরে কণিকার বাপের বাড়ি নিয়ে কত কথা বলেছে। হ্যাঁ, দাদা মুখ দেখে না, বৌদি ওই করে না, মা সেই করে না, ওই করে না, তাই করে না, মার বাড়ি কেন করে দিচ্ছে না, দাদাকে কেন হেল্প করে না, ওই করে না, সেই করে না, মানে নানান ধরনের কথা বলে যাচ্ছে, নানান ধরনের কথা। এখন আবার আরেকটা মাথার মধ্যে কে ঢুকিয়েছে ভগবান জানে, যে বাড়ি জমি নিয়ে বাবা ইঞ্চি ইঞ্চি জানে, যে শিখে গেছে ও, ইঞ্চি ইঞ্চি শিখে গেছে। হ্যাঁ, কোথায় কি হয় না হয় সব জানে। সরকারি জমিতে বা সরকারি বাড়ি হয়ে যাওয়ার পর তার উপরে দোতলা, তুই কাকে বোঝাতে চাইছিস রে? এইখানে একমাত্র সরকারি বাড়ির ওপর দোতলা করেছে আমাদের কণিকা, আদার্স কেউ নয়, আদার্স কেউ করেনি, সবারই নিজস্ব জমি। তুই বোঝাস কাকে? সবাই কি ঘাস খায় না সিলেটা আছে কপালে? কোনটা তুই বোঝাচ্ছিস? আর কেউ বুঝছে না এটা মনে করেছিস নাকি? ওই বাড়িতে দোতলা করার অধিকার থাকে, কারণ ওই একতলা অবধি সরকারি টাকায় হয়, তারপর আমার ইচ্ছাতে আমি দোতলা করতেই পারি, ওখানে কোনো পারমিশনের প্রয়োজন পড়ে না, কারণ জমিটা সরকারি জমি না, জমিটা আমার, আমি ওখানে কি করবো সেটা আমার উপর নির্ভর করে। জানিস তুই এটা? তোকে বলে দিয়েছে নাকি কেউ? যা জিজ্ঞেস করে নিয়ে যা, সব তুই জেনে বসে বসে খেয়ে বসে আছিস। মা সবার পিন্ডি গুন্ডি শুন্ডি সবই তোমার পেটের মধ্যে ঢুকেছে, আবার আইনটাকেও ঢুকিয়েছো, হজম হবে? হজম হবে না তো, কোথা দিয়ে হজমটা করবি? অসভ্য মেয়ে ছেলে কোথাকার বসে পড়েছিস। হ্যাঁ, বসে পড়েছিস, আর তুই বলছিস তুই কারোর নাম নিসনি। নাম নিতে হয় না রে। যদি কাউকে এখানে আমরা বলি না ডাইনি, তোকেই দেখবে, শাকচুন্নি তোকেই দেখবে, গোড়ামুখী তোকেই দেখবে, বুঝেছিস তো? আর তোর মুখ থেকে কি কি বেরোবে, কাকে কাকে নিয়ে তুই কি বলতে পারিস, ওগুলো আমরা খুব ভালো বুঝে গেছি, বুঝেছিস? ওগুলোও আমরা খুব ভালো বুঝে গেছি। আছেই তো 6টা প্রাণী, তুই তো তাদের বাইরে আর বেরোতেই পারছিস না। তুই নিজের কন্টেন্ট দেবি কি? যা দেখছিস তাই বলছিস, যা যা পুরোনো ভিডিও থেকে আছে তাই নিয়ে তুই ম্যান্ডির পেছনে লেগেছিস বলতে। কি বলবো আর? অসভ্য মেয়ে ছেলে কোথায়। ম্যান্ডি স্যান্ডির সাথে তুমি লড়তে বসেছো না, নিজে করে নোংরা মোহ, এখন ম্যান্ডি স্যান্ডির নামে দোষ। ম্যান্ডি যা যা দেখিয়েছে তাই দেখে দেখে আমি তোমাদের ভিডিও করে যদি এন্টারটেন করতে পারি, বাবা তোর এটা এন্টারটেন? হ্যাঁ, মন্দিরা কার সাথে প্রেম করেছে, কার সাথে কি করেছে তো আমরা সবাই শুনে ফেলেছি, বারবার তোর মুখ থেকে শুনতে হবে কেন? বারবার তুই আমাদের কাছে বলতে আসছিস কেন? একই ঘটনা রোজ রোজ কি করতে বলতে আসিস তুই? কাজ নাই কম্ম নাই, খেট পুড়ে মেয়ে ছেলে, রোজ এক ঘটনা এসে বলতে বসবে। ওই তো 4টে ছেলের সাথে প্রেম করেছে, ওর মাকে নামে আমাকে দিয়ে মাকে নিন্দা করিয়েছে, আমাকে ব্ল্যাকমেল করেছে, আমাকে সুযোগ নিয়েছে, আমাকে ওই করেছে। কিচ্ছু করেনি মন্দিরা, তোকে কিচ্ছু করেনি। তুই মন্দিরার কাছে যেতে গেছিস ভিউজের জন্য, বুঝেছিস? না মন্দিরার কোনো উপকার করেছিস, আর না মন্দিরার সাথে জন্য তুই কিছু করেছিস। কিচ্ছু করিসনি, কিচ্ছু না। তুই ওকে আরো নোংরামো করতে সাহায্য করেছিস। সব থেকে বড় কথা, তুই আমার থেকে শুনে রাখ, তুই মন্দিরাকে যতটা পেরেছিস সাপোর্ট করেছিস যে হুলের সাথে তুই রিলেশনটা রাখ, সোমনাথের সাথে রাখবি না। সোমনাথ একটা বাজে ছেলে, যেরকম করেছিস টিনাকে করেছিস ঠিক সেরকমই করেছিস তুই মন্দিরাকে। আর মন্দিরা খুব কপাল জোরে বেঁচে ফিরে এসেছে, এটাই হচ্ছে মন্দিরার মানে ভাগ্য, আর তোর দুর্ভাগ্য। মনে রাখ, তুই চেয়েছিলি এই হুলের সাথে ভালো করে ও সংসারটা করুক, ভালো করে একটা প্রেম লীলা শুরু হোক, আর তুই খালি বসে বসে খা, ওদের ছেড়ে খা। আর যেই চলে এসেছে তোর গায়ের জ্বলুনিগুলো শুরু হয়ে গেছে, আর কিচ্ছু না, বুঝেছিস তো? মন্দিরা যদি রাহুলের সাথে থাকতো তুই ফুলে ফেপে উঠতিস, ওদের প্রেম কাহিনী বেঁচে আর এদেরকে নোংরা করে তুই খেতিস। সেটা বন্ধ হয়ে গেছে। সোমনাথ তোর বিরুদ্ধে মুখ খুলেছে, ও বাবা কি খারাপ কাজটাই না করেছে সোমনাথ, তোর বিরুদ্ধে মুখ খুলে বলেছে। কেন বলবে না রে? কেন বলবে না? তুই সংসারটা ভেঙেছিস, আমরা সবাই জানি তুই এই সংসারটা ভাঙছিলি তুই। আর এখন ওরা সংসার করছে, তুই সহ্য করতে পারছিস না, তোর গায়ে ফুসকা পড়ছে। সংসারে অত সুন্দর সুন্দর জিনিস কিনছে, খাচ্ছে, শাশুড়ির ভালোবাসা পাচ্ছে, শ্বশুরের ভালোবাসা পাচ্ছে, নোংরামো করার পরেও। আর তুই দেখ সত্যি হয়ে বসে ঘন্টার তলায় খ্যানটা নাচছিস, কিন্তু কেউ জানতে পারছে না। তারপরেও দেখ তোর শ্বশুর শাশুড়ি থু করে ওপর থেকে থুতু পেলে তোর মুখের কপালে এসে পড়ে। তুই এত বড় শয়তান নিয়েছিলেন। গ্রিল গেটটা বন্ধ করে রাখে, যাতে তুই আর তোর ছেড়েরু আর বেরু নেরু কেউ ওপরে না উঠতে পারিস, বুঝেছিস? এই জন্যই মাঝখানের গ্রিল গেটটা, এমনি না, এমনি ওই গ্রিল গেটটা না, ওই জন্যই গ্রিল গেট, যাতে যখন তখন তোরা ঢুকে না করতে পারিস। তোদের মুখ দেখাটাও পা, বুঝেছিস? ম্যান্ডি স্যান্ডির পেছনে লাগতে এসেছে, তুই দেখ কোথায় তুই গিয়ে পৌঁছাস। দেখ ল্যান্ড তো করে ছেড়ে দেবে উকিল। এইটার দিন আসছে তোর এইটার দিন আসছে, বুঝেছিস? ওই গান গেয়ে ভিক্ষা করে খেতে হবে তোকে। গানটা খুব ভালো, তুমি খুব গান ভালো করে গাও। ও গান শুনে মনটা জড়িয়ে গেল। ওরা তখন গিয়ে 10 টাকা 5 টাকা করে বাটিতে ফেলে আসবে। দিন তোর ঘনিয়ে এসছে, সেই দিকেই যাবি তুই। তোকে মানে কি বলবো, তোকে বললো আর তুই করতে শুরু করে দিলি। এত ছোট পুচু বাচ্চা, তুমি কিচ্ছু বোঝো না। আমার মাকে মারো, আমার মাকে খিস্তি দাও, আমি খিস্তি দিয়ে দেবো বলবে, আর আমি খিস্তি দিয়ে দেবো কারোর মাকে। ওই জন্যই তুই মা হতে পারিস নি, জানিস তো? ওই জন্যই তুই প্রত্যেকের মাকে অসম্মান করিস, প্রত্যেকের মাকে, বুঝেছিস? মাকে যারা অসম্মান করে না তারা জীবনে কোনোদিন সুখী হয় না, জীবনে না। এটা মাথায় রেখে দিবি। তুই কণিকার মাকে করেছিস, উজ্জ্বলের মাকে অপমান করেছিস, মন্দিরার মাকে করেছিস, সোমনাথের মাকে করেছিস, তুই ফন্দীপের মাকে করেছিস, ইত্যাদিকে করছিস, আমাকে করেছিস।
কাকে বাদ দিয়েছিস? কাকে বাদ দিয়েছিস? প্রিয়াকে করেছিস, কণিকাকে করেছিস, এরা সবাই মা। মামনিকে করেছিস, সোনাকে করেছিস, এরা প্রত্যেকে মা, বুঝেছিস? এরা প্রত্যেকে মা। মৌকে পর্যন্ত ছাড়িস নি তুই। তোকে ছাড়বো আমরা? তোকে ঘুরে ঘেটে তোর ঘেটি এরকম দিয়ে তোকে প্রাণ করে একদম ভাগাড়ে ফেলে দেবো। এবার ভাগাড়ে যাবি তুই। চলো বন্ধুরা, টাটা।